হ্যালো ফ্রেন্ডস, আমি নাসির ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের আবারও জানাই স্বাগতম। আর আজ এই ভিডিওতে আমি কিছু ট্রেডিং ভিউ দেখাবো, যেখানে আপনারা অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা এখনো মূলত বিটকয়েন বেস। যত মার্কেট প্লেস আছে সব জায়গায় বিটকয়েন পেঁয়াজ ছাড়া কল্পনাই করা যায় না। এবং মার্কেটে বিটকয়েনের ডোমিনেশনও দেখেন যে টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটিসির ডোমিনেশন হলো 40%। সো এখান থেকে অনুমেয় যে হলো বিটিসির ভ্যালু, মানে ক্রিপ্টোকারেন্সি বলতে গেলে বিটিসি আসে। তো এই জন্যই আমি বিটিসির কিছু ট্রেডিং ভিউ দেখছিলাম যে অ্যাকচুয়ালি কি হবে নেক্সট ফিউ ডেজ, কি নেক্সট ফিউ মান্থ কি হতে পারে। তো এখানে ধারণা নিতে যে আমি কিছু ট্রেডিং ভিউ দেখলাম, যেগুলো কিছু বিয়ারিশ, কিছু বুলিশ ট্রেন্ড আছে। তো সবকিছু এই ভিউগুলো দেখে আমার মনে হয়েছে এইটে এই ট্রেডিং ভিউটা যে ভদ্রলোক করছেন উনি মানে সবকিছু পজিটিভলি দেখাইছেন, এবং উনি লাস্ট দেখাইছেন যে সাপোর্ট জোন হবে 6-3। তো অলরেডি 6-3 গেছে, এবং উনি এখানে সন্দেহ করছে যদি কোনোভাবেই নামে তাহলে সেইটা 5800 থেকে 6000 এই পর্যন্ত নামতে পারে। এরপর থেকে উঠবে, এবং সে ট্রেন্ডটাও দেখাইছে কেমন উঠতে পারে। তাতে আমার মনে হয়েছে যে 1 মাস লাগবে হয়তো বা বিটিসির বুল রানে ফিরতে। তারপরে আরো কিছু ট্রেডিং আমি দেখি, এই ট্রেডিংটা ভিউটা দেখছিলাম, মহিলা সবকিছু দেখাইছে, এবং হলো উনি যে ধারণা করছে তাতে একটা পজিটিভ ধারণা দিছে যে এখান থেকে মার্কেট আস্তে আস্তে উঠবে, এর নিচে আর যাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে একটা দেখছিলাম ম্যাসিভ ফলিং ওয়েজ, এখানে ইনিও দেখাইছে যে উঠবে, যা ফল হওয়ার হয়েছে, এবং হইলো আর একটু হইলেও হতে পারে, কিন্তু এখান থেকেই উঠবে। তো সবগুলো ট্রেডিং ভিউ দেখে আমার মনে হয়েছে যে হলো মার্কেট খুব শীঘ্রই, মানে খুব শীঘ্র বলতে হলে 1 মাস কি 1.5 মাস লাগতে পারে এখনো মার্কেট ঘুরে দাঁড়াতে। আর এবার উঠলে হয়তো 8,000 8,500 একটা ধাক্কা খাবে, এরপরে 12,000, তারপরে হলো 14,000। তো এখানে আমি এইগুলো দেখতে যে আমার মনে হয়েছে আমি যদি ট্রেডিং সিগন্যাল নিতে পারতাম তাহলে এই বিয়ার মার্কেটে, যে কোনো মার্কেটে, যে কোনো কন্ডিশনে আমার অ্যাসেট, আমি যেহেতু টাকা এখানে ঢুকাচ্ছি কয়েন মার্কেটে, কয়েনটাকে আমি অ্যাসেট হিসেবে রাখছি এবং লং টার্ম হোল্ডার হিসেবে থাকবো। তো এখানে যদি আমি সিগন্যাল গুলো পাই যে এই কয়দিন হয়তো বা সামনে এতদিন কি 1 মাস মার্কেট খুব নামবে, ডাউন ট্রেন্ড থাকবে, তো এইগুলো সিগন্যাল যদি পাই তাহলে হইলো আমার অ্যাসেটটা আমি এই বেয়ার মার্কেটের মধ্যে বাড়াই নিতে পারি। সেইটা কিভাবে, সেইটা আমি দেখাই যে বিটিসির আপনি যদি কয়েন মার্কেট ক্যাপে বিটিসি চার্টে আসি, আমি এখানে 1 মাসের চার্ট বের করছি। তো দেখুন 1 মাসে এখানে ছিল 8,134, তারপর 8,800 পর্যন্ত 500 ছিল। তো এই সময় যদি আমি সিগন্যাল পেতাম, কোন সিগন্যাল কোম্পানির সাথে আমি অ্যাড থাকতাম, তাহলে আমি একটা সিগন্যাল পেতাম যে হলো মার্কেট কিছুদিন ডাউন ট্রেন্ডে থাকবে। তো আমি যদি সেল করে দিতাম, দিয়ে এই 7,300 যখন আসছে তখন যদি আবার বাই করতাম, আবার সিগন্যাল পেয়ে যে আবার একটু উঠতে পারে, কিংবা ধরেন এই 7,300 কি 7,100 বেঁচে বসে আছি, আবার উঠছে তখন আবার কিনলাম, কিনে 7,700 7,800 যখন উঠছে তখন আবার বেচলাম, এইভাবে থাকতাম, তাহলে আমার এই বিয়ার মার্কেটের ভিতরেও অ্যাসেটটা বেড়ে যেত। যার জন্য কিছু কস্টিং আমার গেলেও আমি ইউনিফাইতে জয়েন হয়েছে এবং এখানে খরচ হবে, কিন্তু আমি তারপরেও এই যে সিগন্যাল নেব, জাস্ট ট্রেডিং করে আর্নিং একটা উদ্দেশ্য, আর একটা হলো আমার যত অ্যাসেট আছে সেগুলোকে সেভ করে। এখন আপনি দেখুন, যদি এই মার্কেট আমি ধরেন 8,000 দিয়ে আমি কিনছি এবং আমি সেল করে নিই, লং টার্ম হোল্ডার হতে যাচ্ছি, তাহলে আমাকে ওয়েট করতে হবে কবে বুল রান নেবে, এবং হলো বুল রান হয়ে 9,000 উঠবে কি 10,000 উঠবে, তখন আমি প্রফিট জোনে থাকবো। আর তার আগ পর্যন্ত এই 2-3 মাস ধরে আমি থাকবো নেগেটিভ জোনে। কিন্তু আমি যদি সিগন্যাল নিই কোনো সিগন্যাল কোম্পানি থেকে, যারা হলো ট্রেডিং টেকনিক্যাল অ্যানালাইসিস ও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সিগন্যাল দিবে, বিনিময়ে টাকা নিবে, কিন্তু সিগন্যাল দিবে পারফেক্ট, যেগুলো হলো 99% কি 95% অ্যাকুরেট হয়। তো সেখানে আমার অ্যাসেটটার এই ভ্যালুয়েশন, এই যে এই টাইমটা, যে ধরেন 8,000 টাকা দিয়ে আমি ঢুকলাম, আমার এখন দেখাচ্ছে 6,300, তো এইটা খুব কষ্টের
বিষয়। যদি আমি সেল করে দিয়ে বসে থাকি, আবার ৭,১০০ কিনতাম, ৭,৭০০ বেচতাম। এইভাবে করলে আমার এই বিয়ার মার্কেটের ভিতরে আমার অ্যাসেটটা আমার যে ৮,০০০ নিয়ে ঢুকছিলাম ৮,০০০ ১০,০০০ হয়ে যেত মেবি। আবার যখন মার্কেট টার্ন নিত তখন তো লাভ হইতো। তাহলে এই ২ ধরনের প্রফিট এখান থেকে পাওয়া যায়। তো এইটার জন্যই আমি সিগন্যাল কোম্পানিতে গেছি। আর এই কোম্পানি আজকে এই ফিউ আওয়ার্স আমাদের এশিয়া টাইম এবং ইউকে টাইম অনুযায়ী অলরেডি আমাদের সোমবার, কিন্তু আমেরিকান টাইম অনুযায়ী এখনো সোমবার হয় নাই। এখনো এদের এই 15 ঘন্টা দেখাচ্ছে। তো 15 ঘন্টা পরেই এইটা লঞ্চ হবে ইউনিফাই, এবং তখন অ্যাক্টিভ হতে হবে। অ্যাক্টিভ হতে গেলে আমাদেরকে পেমেন্ট করতে হবে। সে পেমেন্টটা $280 হলো এট এ টাইম, হলো এই সাইটের মেম্বার হওয়ার জন্য, অ্যাক্টিভ মেম্বার। আর পরে মান্থলি হলো আপনি একটা ফি দিবেন হলো ট্রেডিং সিগন্যাল নেওয়ার জন্য। সেটা ডেইলি হতে পারে, লাইভ সিগন্যাল হতে পারে, অল্টারনেট রিপোর্টস, প্রসপারিটি, এগুলো আপনাকে ফ্রি দিবে। শুধু সিগন্যালের জন্য $80, এগুলো ফ্রি রিপোর্ট আপনি সবসময় পাবেন। তো এইটার ইম্পর্টেন্সই আছে অনেক, যার জন্যই আমি ঢুকছি। কারণ আমি কিছুদিন আগেও ৭,০০০ কি ৭,২00-৩০০ কি ৬০০ যখন আমার ইয়ে ছিল, বিটিসির দাম ছিল, তখন আমার পোর্টফোলিওর ভ্যালু ছিল যা, আজ ৬,২০০-৩০০-তে আসাতে আমার পোর্টফোলিওর ভ্যালু কমে গেছে অনেক। এখানে অনেক কিছুই করা যেত। আমি হয়তো নিজে যতটুকু বুঝছিলাম আমি ধরে নিয়েছিলাম হয়তো নামবে, কিন্তু তাৎক্ষণিক উঠে যাবে। কিন্তু আজকে উঠার মেয়াদ দেখেন ৬-৭ দিন কি ১০ দিন ১৫ দিন। সো আরো কতদিন রিকভারি হতে লাগবে জানি না। যদি তাই হয় তাহলে হলো আমার পোর্টফোলিও ধরেন $১৫,০০০ এখন কমে $১০,০০০। এইটা হলো খুব কষ্টের ব্যাপার। তো পোর্টফোলিওকে সেভ রাখার জন্য, এবং যখনই বুল রান শুরু হবে মার্কেটে, তখন আরো মানে বেশি প্রফিট পাওয়ার জন্যই হলো সিগন্যাল কোম্পানির সাথে জয়েন করা। এখানে অ্যামাউন্টটা আমার জন্য অনেক বড়, সবারই জন্য। তারপরেও যাচ্ছে এই জন্যই। ট্রেডিং ভিউ গুলো দেখলেই মনে হয় যে অ্যাকচুয়ালি আমার অ্যাসেটকে সেভ করার দরকার। যখন খারাপ মার্কেট থাকবে তখন সেভ করে আমার জায়গায় ধরে রাখবো, এই হলো আমার টেন্ডেন্সি। আর যখন মার্কেট বুল নেবে তখন তো নিবেই। আর একটা বিষয়, যারা ইউনিফাইতে অলরেডি সাইন আপ করছেন তাদেরকে রিকোয়েস্ট, যদিও হলো আপনারা ইন্টারেস্টেড হন অ্যাক্টিভ হওয়ার জন্য, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের প্রত্যেককে আমি মনে হয় একটা করে মেল দিছি, তো একটু রেসপন্স করবেন। নেগেটিভ পজিটিভ সেটা হলো আপনার অ্যাবিলিটির উপরে। আমি আপনাকে ফোর্স করছি না, কিন্তু হলো শুধু জানাই দিবেন যে আমি অ্যাক্টিভ হব না কিংবা ইয়ে করব না। এখানে আমার কিছু প্ল্যান আছে, হয়তোবা আমি ফিউচারে আমি সিগন্যাল নিয়ে আমি যদি বেনিফিটেড হয় তার উপরে ভিডিও দেব, এবং সিগন্যালটাকে সবাই কস্টিং না করে আমার কস্টিং কিংবা আরেকজনের কস্টিং বাংলাদেশ থেকে এরকম দিয়ে যদি দেখি যে ভালো লাভবান হওয়া যাচ্ছে, তাহলে একজনের বাংলাদেশ থেকে একজন ইনভেস্ট করলেন, সবাই মিলে ইয়ে করলেন, শেয়ার করলেন, আর আমি এদিক থেকে করলাম। কারণ আমার টাইম জোনের সাথে আপনাদের টাইম জোন মেলে না, যার জন্য এখানে আমি যে করে আপনাদের হেল্প করবো এরকম সুযোগ হয়তো হবে না। তো আমি দেখি আগে করি, আর আপনারা বাংলাদেশ থেকে কেউ একজন চেষ্টা করতে পারেন, সবাই মিলে নিজেরা নিজেরা কমিউনিকেট করে। আর নিজেরা কারা কারা জয়েন করছেন আমি জানি। সো নিজেরা নিজেরা আপনারা হয়তো বুঝবেন না কে কে জয়েন করছে, আমি হেল্প করতে পারবো সবাইকে নিজেরা নিজেরা ডিসকাস করার জন্য। তো আমার মেসেজ দিয়ে জানায়েন যে হলো মানে অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছেন, আপনাদের প্ল্যান কি। আপনাদের মতামতটা অবশ্যই জানার দরকার, যার জন্য আমি বলছি আপনারা আপনাদের মতামতটা জানাবেন। আর আমি দেখি আমি করতে থাকি, যদি হলো আমি দেখি যে সিগনালে ভালো রিটার্ন আসছে, তাহলে হয়তোবা আপনাদেরকে তখন বলবো, আর সেটার উপর তো ভিডিও দেবই। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, কোনো কিছু জানবার থাকলে। সাবস্ক্রাইব যারা এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।